আপনি কি সহজেই ক্লান্ত বোধ করেন এবং কোনো কারণ ছাড়াই পেশি ব্যথা অনুভব করেন? উপসর্গ যেমন ক্লান্তি, পেশি ব্যথা, বমি, হালকা জ্বর এবং জন্ডিস হেপাটাইটিস বি এর লক্ষণ হতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস মূলত ছড়ায় শরীরের তরল এবং রক্তের মাধ্যমে। হেপাটাইটিস বি এর প্রবল প্রাদুর্ভাব এশিয়া এবং আফ্রিকায়। আপনার শরীরে ভাইরাস থাকলেও আপনার যদি লিভারের প্রদাহ না থাকে, আপনি নিয়মের মধ্যে থেকে অ্যালকোহল এবং ধূমপান এড়িয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। বর্তমানে প্রতি 4 জনের মধ্যে একজন হেপাটাইটিস বি ভাইরাসের বাহক, যারা কয়েক দশক পরেও গুরুতর রোগে ভুগতে পারেন, যেমন দীর্ঘস্থায়ী হেপাটাইটিস, সিরোসিস এবং লিভার ক্যান্সার। হেপাটাইটিস বি এর চিকিৎসা হচ্ছে মূলত আপনার শরীরের ভিতরে ভাইরাসের বৃদ্ধি নিবারণ করা। আপনার শরীরে হেপাটাইটিস বি অ্যান্টিবডি আছে কিনা ভাবছেন? আপনি পরীক্ষার রেকর্ডের সাথে এটি পরীক্ষা করতে পারেন। আপনি যখন কোরিয়ায় প্রবেশ করেছিলেন এবং একটি স্বাস্থ্য পরীক্ষা দিয়েছিলেন, তখন আপনি একটি রিপোর্ট পেয়েছিলেন। আপনার যদি হেপাটাইটিস বি অ্যান্টিবডি না থেকে থাকে, তাহলে আপনি টিকা নিতে পারেন। আপনি যদি হেপাটাইটিস বি টিকা নেন, তাহলে আপনি রোগটির বিরুদ্ধে নিরাপদ থাকবেন। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে এবং প্রাপ্তবয়স্কদেরও, যাদের অ্যান্টিজেনিক অ্যান্টিবডি নেই। যাই হোক, দয়া করে মনে রাখবেন যে অ্যান্টিবডিগুলো তৃতীয় ডোজ সম্পূর্ণ করার পরেই গঠিত হয়। ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র ভাগাভাগি করবেন না, যেমন টুথব্রাশ, নেইল ক্লিপার এবং রেজার। যদি ভাইরাস দূষিত সূঁচ, ছুরি ইত্যাদির দ্বারা আপনার রক্তপাত ঘটে, তবে আপনি সংক্রামিত হতে পারেন। হেপাটাইটিস বি ভাইরাস থাকলে আপনার যকৃতের ওপর বোঝা ফেলে এমন খাবার খাওয়া উচিত নয়। যে কোনো ঔষধ খাওয়ার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, আপনি যদি হেপাটাইটিস বি ভাইরাস বহন করেন, তাহলে আপনার বাচ্চাদের বুকের দুধ খাওয়ানো উচিত নয়। আপনি যদি গর্ভবতী হন এবং ভাইরাস বহন করেন, তবে সংক্রমণ সম্পর্কে ডাক্তারকে জানান, যাতে নবজাতক টিকা নিতে পারে। এবং ইমিউনোগ্লোবুলিন জন্মের 72 ঘন্টার মধ্যে।